কমসে কম একবার হলেও বাড়িতে ট্রাই করুন দুর্দান্ত স্বাদের মাশরুম খিচুড়ি। নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি মাশরুম খিচুড়ি। খেতে জাস্ট অসাধারণ লাগে আর বানানোটা একেবারেই সহজ। আপনাদের সাথে কথা বলতে বলতে গ্যাসের ওভেনটা অন করে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়েছি। এখানে দেখুন আমি পরিমাণ মতো মাশরুম নিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এইভাবে কেটে নিয়েছি। তেলটা আমাদের খুব ভালো মতো গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে মাশরুমগুলো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে মাশরুমগুলো ভেজে নেব। দেখুন মাশরুমগুলো ভেজে নিয়েছি। এইবার একটা পাত্রে তুলে নেব। তুলে নিয়েছি। এইবার প্রেসার কুকারের মধ্যে আর কিছুটা পরিমাণে সরষের তেল অ্যাড করে দেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি আর দেবো দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটু দারচিনির টুকরো আর হাফ চামচ পরিমাণে দিয়ে দেবো গোটা জিরা। এর সাথে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজবো না। এবার বাকি মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি, 1 চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। এবার এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই সময় এর মধ্যে দিয়ে দেবো 3টা মিডিয়াম সাইজের আলু, কিছুটা পরিমাণে ফুলকপি, বিনস। আপনারা আপনাদের পছন্দ মতো সবজিটা অ্যাড করে দিতে পারেন। এবার এগুলো মশলার সাথে কষিয়ে নেব। মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি খিচুড়িটা যেহেতু প্রেসার কুকারের মধ্যে বানাচ্ছি এই জন্য ফুলকপির সাইজটা একটু বড় রেখেছি। এখানে দেখুন চাল মতো চাল আর মসুর ডাল নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 15 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই চাল ডালটা এর মধ্যে দিয়ে দেব। তিন 4 মিনিট কষিয়ে নেব। যে কোনো খিচুড়ির ক্ষেত্রে চাল ডালের পরিমাণটা সমান সমান রাখার চেষ্টা করবেন, তবেই খিচুড়ির টেস্ট আরো ভালো লাগবে। আমি এখানে যতটা চাল নিয়েছি ঠিক ততটাই ডাল নিয়েছি। দেখুন 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। চাল ডালগুলো মশলার সাথে ভাজা ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। দেখুন পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। এইবার দেবো পরিমাণ মতো লবণ, মিশিয়ে নেব। এইবার কুকারের ঢাকনাটা লাগিয়ে একটা সিটি লাগিয়ে নেব। দেখুন একটা সিটি আমাদের হয়ে গেল। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। প্রেসার কুকারটা ঠান্ডা হতে দেব। আমাদের ঠান্ডা হয়ে গেছে, একবার চেক করে নিন। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। প্রয়োজন নেই, কারণ খিচুড়িটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে। এবার এই সময় দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দেবো আগে থেকে যে মাশরুমগুলো আমি ভেজে রেখেছি দিয়ে দিলাম। আর দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, মিশিয়ে নেব। সার্ভ করুন মাশরুম খিচুড়ি। দারুণ একটা খিচুড়ির রেসিপি, অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। খেতে জাস্ট অসাধারণ হয়েছে আর খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখালাম। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে তাহলে এই পর্যন্ত থাক। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।